ইসরায়েল ইরান সংঘাতে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা মধ্যপ্রাচ্য। যুদ্ধের উত্তাপ এসে পড়েছে ইসরায়েলে কর্মরত হাজার হাজার ভারতীয় নাগরিকের জীবনেও। টান হাতে করে প্রতিটি দিন কাটাচ্ছেন, তো কেউ কেউ পরিবার ছেড়ে দীর্ঘদিন পরে দেশে ফেরার পরিকল্পনা করছিলেন। কিন্তু চলমান সংঘর্ষ সবকিছু ওলটপালট করে দিয়েছে। আমার 6 বছরের মেয়েটাকে বহুদিন দেখিনি, ভেবেছিলাম সামনের মাসে দেশে যাব, কিন্তু এখন তো ইরানের সঙ্গে সংঘর্ষ শুরু হয়ে গেছে। জানি না আর কবে যেতে পারবো। ইসরায়েলের তেল আবিব শহর থেকে কাপা কণ্ঠে বলছিলেন রাঘবেন্দ্র নাইক, একজন ভারতীয় নাগরিক যিনি গত 13 বছর ধরে সেখানে কেয়ার গিভারের কাজ করছেন। দক্ষিণ ভারতের কর্ণাটকের বাসিন্দা রাঘবেন্দ্র নাইকের মতো আরও অনেক ভারতীয় কর্মী এখন আতঙ্ক আর দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন। নাইক বলেন, রাতে কান খাড়া করে থাকতে হয় কখন সাইরেন বাজে। সাইরেন শুনলেই দৌড়ে যায় ভূগর্ভস্থ শেল্টারের দিকে। কয়েক রাত ঘুমাতে পারিনি, মনে হয় বেঁচে ফিরতে পারবো তো। তেলেঙ্গানা অ্যাসোসিয়েশনের সভাপতি রোমা রভিও একই রকম উদ্বেগে আছেন। তিনি জানান, তার মেয়ে যুক্তরাষ্ট্র থেকে ভারত ফিরেছেন এবং তিনি মেয়ের সঙ্গে দেখা করতে ভারতে যাওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু হঠাৎ শুরু হওয়া সংঘর্ষে সব পরিকল্পনা থেমে গেছে। প্রায় 20 বছর আগে ইসরায়েলে কাজের সূত্রে আসা রভি এখন বলছেন, কবে যেতে পারবো তা জানি না। ইসরায়েলে ভারতীয় কর্মীদের সংখ্যা 20,000-এরও বেশি। তারা মূলত কেয়ার গিভার, নার্স ও নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করেন। বিশেষ করে প্রবীণ নাগরিকদের দেখাশোনায় ভারতীয় কেয়ার গিভারদের চাহিদা অত্যন্ত বেশি। ইন্ডিয়ান ইকোনমিক ট্রেড অর্গানাইজেশনের প্রেসিডেন্ট ডক্টর আসিফ ইকবাল বলেন, ইসরায়েলের স্বেচ্ছাসেবায় ভারতীয় কেয়ার গিভার ও নার্সদের উপর নির্ভরশীলতা অত্যন্ত বেশি। বিশেষ করে দক্ষিণ ভারত থেকে প্রশিক্ষণপ্রাপ্ত বহু মানুষ সেখানে কাজ করছেন। এছাড়া নির্মাণ খাতেও ভারতীয়দের উপস্থিতি বাড়ছে। ভবন নির্মাণ, মেরামত এবং পুনর্গঠনের কাজে বহু ভারতীয় নিযুক্ত। 2025 সালের 10 মার্চ পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে 6,694 জন ভারতীয় কর্মী নিয়োগ করেছে এবং 195টি কোম্পানিতে কাজ করছেন তারা। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে ইসরায়েলে আটকে পড়া নাগরিকদের ফেরাতে পরিকল্পনা গ্রহণ করেছে। তাদের প্রথমে স্থলপথে নিরাপদ স্থানে সরিয়ে এনে সেখান থেকে বিমানযোগে দেশে ফিরিয়ে আনা হবে বলে জানানো হয়েছে। তেল আবিবে ভারতীয় দূতাবাস এ প্রক্রিয়ার তত্ত্বাবধান করছে। অশতিপর নিশিন মেসৌরি, যিনি 1963 সালে মুম্বাই থেকে ইসরায়েলে গিয়েছিলেন, বলেন, আমার দেখাশোনা করে আমার ভারতীয় কেয়ার গিভার। সাইরেন বাজলে আমাকে আশ্রয় কেন্দ্রে নিয়ে যাওয়ার কাজও সেই করে। আমি সম্পূর্ণ তার উপর নির্ভরশীল। তেল আবিবে থাকা ভারতীয় ব্যবসায়ী বেন্নি নাইডু জানান, সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর ভারতীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। তিনি বলেন, আমরা একসঙ্গে উৎসব করি, কথা বলি, কিন্তু এখন সবার মুখেই উদ্বেগের ছাপ। আগে গাজার সংঘর্ষ, এখন ইরান। পরিস্থিতি প্রতিনিয়ত খারাপ হচ্ছে। ইসরায়েলের ইন্ডিয়ান জিউইশ কমিউনিটি সেন্টারের প্রেসিডেন্ট ওয়াস্কার জানিয়েছেন, সাম্প্রতিক হামলায় তার পরিচিত কয়েকজনের মৃত্যু হয়েছে। সামরিক বাহিনীতে যোগ দেওয়া কয়েকজন তরুণকে হারিয়েছি। আমাদের মেয়েদেরও বাহিনীতে যেতে হয়। আমার নাতনি 2 বছর আগে চাকরির মেয়াদ শেষ করেছে, কিন্তু এখন মনে হচ্ছে আবার যেতে হতে পারে। সবশেষে রাঘবেন্দ্র নাইক বলেছেন, আমি সিদ্ধান্ত নিয়েছি পরিস্থিতি একটু স্বাভাবিক হলে ভারতে ফিরে যাব। দেশে থেকে কাজ খুঁজব। আগে বছরে অন্তত একবার দেশে যেতে পারতাম, এখন সব অনিশ্চিত। এখন শুধু ভয় কাজ করে।